বিএনপি সরকারের মেয়াদ শেষ হলে ২০০৭ সালে দেশে শুরু হয় নতুন রাজনৈতিক মেরুকরণ। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডন পাড়ি জমাতে হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকেই দল পরিচালনা শুরু করেন তারেক রহমান। এক পর্যায়ে তার বক্তব্য বিবৃতি প্রচারেরও আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এরপর অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হন তারেক রহমান। দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন ভার্চুয়ালি। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। একদিকে তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ, অন্যদিকে দলের নীতি নির্ধারণে কাজে নেতৃত্ব দিতে থাকেন তারেক রহমান। চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন তিনি। এত কিছুর পর দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফেরা অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকারের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনীতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।